হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝে দিয়ে আপনাদেরকে আমি দেখাবো সুপারি গাছ এবং কল গাছ কেমনে করে লাগাতে হয় এবং সেই গাছের কেমনে করে আমি পরিচর্যা করি তা নিয়ে আলোচনা করতে যাইতাছি। তো কথা হলো, আপনারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বলে আমি আশা করি। এই ভিডিওর মাঝে দিয়ে আপনাদেরকে আমি খুবই সুন্দর সুন্দর ভালো ভালো টিপস জানিয়ে দিব। আপনারা সেই টিপস যদি আপনারা ব্যবহার করতে পারেন তবে আপনাদেরকে লাখপতি হওয়ার কিন্তু বেশি দিনে একটা সময় লাগবে না। তো এরকম টিপস আপনারা জানতেই পারতেছেন যে আমাদের মাঝে তামুলের কতটুক মূল্য হয়ে গেল এবং কলা আমরা বাজারে নিয়ে গেলে কতটুক দামে আমরা বিক্রি করতে পারি। তবে আর দেরি না করে আপনারা আমার এই সুযোগে, আবার এই কথার সুযোগে আপনারা এই ক্ষেত করবার জন্য ভালো একটা রাস্তা বেছে নেন বলে আমি আশা করি। তবে কথা হলো, আমার এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু জানতে পারবেন না যে আমি আজকের এই ভিডিওর মাঝে দিয়ে আপনাদের সঙ্গে আমি কি কথা বলতে চাইতেছি বা এবং আপনাদের কাছে আমি কি কথা শেয়ার করতে চাইতেছি। তবে শুরু করা যাক, আমি কীরকমভাবে এই ক্ষেতগুলো আপনাদেরকে দেখিয়ে দিতেছি এবং যেজন কৃষকে এই বাগানটা তৈরি করছে এবং বাগানটা দিয়ে দিছে সেই কৃষক ভাইটা কিন্তু আজকে খেতে নাই। তবে আমি আসছিলাম খুবই একটা বড় আশা নিয়ে যে আমি কৃষক ভাইটার লগে আপনাদেরকে আমি সংযোগ করে দিব এবং কথা পাতিয়ে দিব। তবে আমার আজকে খুবই একটা খারাপ লাগলো, আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। কৃষক ভাইটা কিন্তু এই জায়গায় অলরেডি 10 বিঘা মাটির তামুল বাগান এবং কলার বাগান খুবই সুন্দরভাবে জেগে তুলেছে। তবে কিন্তু সেই বন্ধু কিন্তু খুবই সুন্দরভাবে টাকা উপার্জন করার একটা ভালো রাস্তা খুঁজে নিয়েছে। তবে আপনারা আর দেরি না করে আপনারাও এরকম ধরনের নতুন নতুন ক্ষেত করবার জন্য ভালো রাস্তা খুঁজে নেন বলে আমি আশা করি। তবে কথা হলো কি বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাইতেছি। এইদিকে কিন্তু খুবই সুন্দর সুন্দর গাছে কলা লাগিয়েছে এবং হাইব্রিড জাতের তামুলের পুলিগুলোও এই জায়গায় লাগিয়েছে। লাগানোর ধরন পদ্ধতি আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আপনারা আশা করি আমার যদি চ্যানেলের নতুন সাবস্ক্রাইব হয়ে রয়েছেন তবে আমার এই বা সাবস্ক্রাইব করেন নাই এখনও, তবে আমার এই চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল ঘন্টিটি লাইকে টিং করে বাজিয়ে দিবেন। দেখতে পারবেন আমার এই চ্যানেলের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা প্রত্যেক দিনই একটা একটা পেয়ে থাকবেন। তো কথা দেরি না করে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আপনাদের কি হাইব্রিড জাতের তামুলের বা সুপারির পলি বা চারা কি আপনাদের প্রয়োজন আছে। তবে আমাকে আপনারা কমেন্ট করেন এবং আপনারা আমার লগে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে যোগান ধরতে পারবো। তা আপনাদেরকে আমি যেগুলো কলার গাছ আপনাদেরকে দেখিয়ে দিতেছি সেইগুলো হলো মালভোগ কলা। আমাদের মাঝে কিন্তু ভালো একটা জনপ্রিয় লাভ করেছে মালভোগ কলা। একটা বাজারে 4টা কলা কিনতে গেলে কিন্তু আমার 40 টাকার প্রয়োজন হয়। তবে আমি আপনাদেরকে সেই ক্ষেতের ভিডিও আপনাদেরকে দিতে আসি। এই জায়গায় কিন্তু 10 বিঘা মাটির মালভোগ কলা এবং সুপারির বাগান দিয়েছে। দেখেন 10 বিঘা মাটির এরকম মালভোগ কলা এবং সুপারির বাগান থেকে কতটুকু ইনকাম করতেছে। প্রথম অবস্থায় কিন্তু খরচ করতে হইব। 10 বিঘা মাটির ক্ষেত যদি আপনারা করতে চান মিনিমাম ধরেন 3 থেকে 4 লাখ টাকা একটা খরচ করতে হইব। তো তারপর দিকে আপনাদেরকে কি হবে, 2 বছর পর থেকে ভালো একটা টাকা এবং কলা 6 মাস পর থেকে কিন্তু ভালো একটা টাকা আপনাদেরকে যোগান ধরে দেবে এবং পয়সা উপার্জন করার কিন্তু ভালো একটা রাস্তা আপনারাকে এরকম বেছে নিতে পারবেন। তো বন্ধুরা দেরি না করে ডলার বগরি হয়ে না থেকে আমরা অনাই বনাই এইদিকে ওইদিকে না ঘোরাঘুরি করে যদি আপনারা নিজের জমিতে আপনারা এরকম ধরনের ক্ষেত সুপারির চারা এবং কলা গাছের চারা এবং এরকম ধরনের ক্ষেত চাষ করে আপনারা খেতে পারেন। দেখবেন আপনাদেরকে অভাব আর থাকবে না। অভাব আপনাদেরকে থেকে আরও 3 মাইল দূরে চলে যাবে বলে আমি আশা করি। তো কথা হলো বন্ধুরা, এই গাছগুলো আপনার ভালো একটা কি করতে হবে, পরিচর্যা করতে লাগবে। কি হলো, তাম্বুল গাছ এবং সুপারি গাছ, এই গাছগুলোর কিন্তু নানান ধরনের বেমার আজার দেখা দেয়। দেখেন এই সুপারি বা তামুল গাছগুলোর মাঝে কালো কালো রোদ বয়ে পুড়ে পুড়ে যাওয়া দেখা যায়। সেরকম পুড়ে পুড়ে যাওয়ার জন্য আপনারা কি করবেন, ব্লাড বেমার বিলে কয় সেই বেমার ভালো করবার জন্য আপনারা কি করতে লাগবে, উস্তাদ নামের একটা ওষুধ আছে, সেই ওষুধটা আপনারা গাছে স্প্রে করবেন। এই পোকা থাকে গাছে, ছোটো ছোটো পোকা থাকে কিন্তু রোদ্রের পুহরেও কিন্তু সেই পাতাগুলো মরে যায়। কিন্তু উস্তাদ ওষুধটা দেওয়ার ফলে কি হবে, গাছের ভিতরে থাকা যেগুলো ছোটো ছোটো সেন্দুরে পোকাগুলো থাকে সেইগুলো কিন্তু মরে যাবে। আর আপনাদেরকে কলা গাছের মাঝে বা তাম্বুল গাছের মাঝে কিন্তু পিঁপড়া বাসা করে, সেই সময় কিন্তু এই পিঁপড়াগুলো গাছের নানান ধরনের ক্ষতি করা দেখা যায়। সেই সময় আপনারা কি করবেন, ফোরাডন নেবেন।
ফোরাডন নিয়ে পানির সঙ্গে মিক্স করে সেই পানিগুলো আপনারা কি করবেন গাছে সুন্দরভাবে পরিচর্যা এবং স্প্রে করে দিবেন। দেখবেন আপনাদের গাছে আর এরকম ধরনের চেরা এবং কেঁচু বিলেও কই আমরা, সেগুলো কিন্তু গাছে থাকবে না, সেগুলো কিন্তু আমাদের গাছ থেকে দূর হয়ে যাবে। তবে দেখতে পারবেন সেইগুলো আমাদের থেকে যখন দূর হয়ে যাবে দেখবেন গাছের চেহারা ধরন খুবই ভালো হয়ে গেছে। তো দেরি না করে আপনারা সেরকম পরিচর্যা করবেন। আর দেখবেন সুপারি বাগানে আর কলার বাগানে যাতে কোনো ধরনের অযথা ঘাস না হয়, তাই সেগুলো আপনারা দাও দিয়ে খুবই সুন্দরভাবে এবং কাঁচি দিয়ে কেটে কেটে দিবেন। আর মাঝে মাঝে আপনারা সেই সুপারি এবং তামুল বাগানগুলোর মাঝে মাঝে পানির যোগান ধরবেন। সেগুলো পানির যোগান বা জলসিঞ্চন করার পরে দেখবেন আপনাদের গাছগুলো হঠাৎ করে ভালো একটা চেহারা বা রূপ নিয়ে আসছে। এবং হাইব্রিড সুপারির গাছগুলো কিন্তু 3 বছর পর দিকেই আপনাদেরকে ভালো ভালো একটা ফলন দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। তো দেরি না করে আপনারা সেরকম পরিচর্যা করবেন। আর এবং কি হব, আপনারা 14-18 যে ডিএপি সার বিলে কই আমরা, আর ইউরিয়া সার, সেগুলো আপনারা খেতে প্রত্যেক বিঘায় আপনারা কি করবেন 10 কেজি 10 কেজি এবং 15-20 দিন পর পর যখন বৃষ্টি পড়বে আমাদের এলাকায় বা ভিলেজে, তখন আপনারা কি করবেন সেগুলো বাগানের মাঝে খুবই সুন্দরভাবে কি করবেন শিষে দিবেন, সার মেরে দিবেন। এবং আপনারা মাঝে মাঝে স্প্রে করবেন, যেগুলো ওষুধের নাম আমি বলে দিয়েছিলাম সেগুলো স্প্রে করবেন। আর তার সঙ্গে আপনারা কি করবেন এরকম ধরনের সুন্দর সুন্দর ড্রেন করে নেবেন, যাতে পানি দেওয়ার জন্য খুবই একটা ভালো রাস্তা আপনারা বেছে নিতে পারেন। সেরকমভাবে আপনারা ড্রেন করে নেবেন, সেই ডেঙে ডেঙে আপনারা পানি ঢেলে দিবেন, জলসিঞ্চন করবেন। দেখবেন অল্প দিনের ভিতরে গাছগুলো অন্যদের ক্ষেত্রের থেকে আপনার ক্ষেত খুবই একটা ভালো রূপ চেহারা নিয়ে গড়ে উঠতেছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিতে আছি। পরবর্তী ভিডিও যাতে আপনাদেরকে আমি আবারও লগ পাই সেই আশা নিয়ে আজকে বিদায় নিলাম। খুদা হাফিজ।